সুপ্রিম কোর্ট আজকে বড় নির্দেশ দিয়েছে। কি সেই নির্দেশ? আগামী 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। আর এতেই কিন্তু রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের মুখ পুরল। কমিশনকে ভৎসনা করা হয়েছে আজকে দেশের শীর্ষ আদালতের তরফ থেকে, যেখানে বলা হয়েছে আগামী 7 দিন সময়, এই 7 দিনের মধ্যে যারা অযোগ্য তাদের তালিকা প্রকাশ করতে হবে। কারণ 7 এবং 14ই সেপ্টেম্বর একেবারে নির্ধারিত সময় মেনেই পরীক্ষা হবে। যে অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে বারবারই চূড়ান্ত রব তুলেছেন চাকরিহারা শিক্ষকরা, এবার সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে 7 দিনের সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। এই সময়ের মধ্যে তালিকা প্রকাশ না হলে মামলাকারীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের এসএসসির 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল মামলায় বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এখনও পর্যন্ত যারা চাকরি হারিয়েছেন তাদের তরফ থেকে বারংবার একটা দাবি উঠেছিল, যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক, জানিয়ে গড়িমসি চলছিল। আজকে সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষকদের তরফে একটি আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার নির্দেশ, আগামী 7 দিনের মধ্যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে তালিকা প্রকাশ করতে হবে এবং তালিকা প্রকাশ করে ওয়েবসাইটের মাধ্যমে জানাতে হবে কারা অযোগ্য শিক্ষক, এবং অযোগ্য শিক্ষকরা পরীক্ষায় বসতে পারবেন না, শুধুমাত্র যোগ্য শিক্ষকরাই পরীক্ষায় বসতে পারবেন। 7 দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করবে। একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড, কে আনটেন্টেড, কে আনটেন্টেড, আনটেন্টেড, কেরা আমাদের মতো টেন্টেড, সিবিআর মতো টেন্টেড, সেই নামগুলোকে পাবলিশ করে দিতে হবে 7 দিনের মধ্যে। দেখুন, এই 7 দিনের মধ্যে আদৌ তারা করেন কিনা, কোনো বাহানা তৈরি করবেন কেন? এই সমস্ত দুর্নীতিগ্রস্তদের নাম, এটা অযোগ্য বলে আপনারা কিন্তু ভুল বলছেন। দুর্নীতিগ্রস্ত, সরাসরি ভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের, তাদের লিস্ট যদি প্রকাশ হয়ে যায় তাহলে দলটাই উঠে যাবে। সেই জন্যই ওরা প্রকাশ করতে চাইছেন না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানিতে শুরু থেকেই বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের ভৎসনার মুখে পড়ে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। দুই বিচারপতির বেঞ্চ বলে, আপনাদের নিয়োগ প্রক্রিয়ার উপর প্রতি মুহূর্তে আদালত নজর রাখছে, প্রয়োজনে আমরা হস্তক্ষেপ করব। দুই বিচারপতির বেঞ্চ আরও বলে, দাগী অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট, আমরা সেই নির্দেশে হস্তক্ষেপ করিনি, তারপরও কেন তালিকা প্রকাশ হলো না? বিচারপতিরা বলেন, অযোগ্যদের নাম প্রকাশে এত গোপনীয়তা কেন? এটা কি ধরনের ওকালতি হচ্ছে? এক্ষুনি এক ধরনের কথা, কয়েক সেকেন্ড পরে আরেক ধরনের কথা বলছেন। বিচারপতিদের ভৎসনার মুখে পড়েন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। বিচারপতিরা কল্যাণ ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেন, প্রথম বাক্যে একটা কথা, পরের বাক্যে আরেক কথা। এটা কি সুপ্রিম কোর্টেই হয়? এটা শীর্ষ আদালত। দুই বিচারপতি কল্যাণ ব্যানার্জিকে উদ্দেশ্য করে আরও বলেন, একটা সরি বললেই হবে, তারপরও বিশ্বাস করব। দুই বিচারপতি নির্দেশ দিয়ে বলেন, আমরা বলছি অযোগ্যদের নাম পাবলিক ডোমেনে প্রকাশ করতেই হবে। চাকরিহারা শিক্ষকদের দাবি, বারবার অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলা হচ্ছে, কিন্তু না রাজ্য সরকার না আদালত, কোথাও এই নিয়ে সুরাহা পাওয়া যায়নি। অবশেষে সেই সিবিআই এর তদন্ত রিপোর্টকেই মান্যতা দিচ্ছে সুপ্রিম কোর্ট। টেন্টেডদের লিস্ট কোনটা না, যেটা সিবিআই যে রিপোর্ট, সেই সিবিআই রিপোর্টের ভিত্তিতে তৈরি হওয়া যে লিস্ট, সেই লিস্টটা আজকে বিচারপতি কার্যত সেটা স্বীকার করলেন। আজকে সেই সিবিআই রিপোর্টটাকেই তিনি মানলেন, কিন্তু তারপরেও আমাদের চাকরি খাচ্ছেন, তারপরে আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছেন না। সুপ্রিম নির্দেশের পরও 1 সেপ্টেম্বর কমিশন অভিযানে অনড় চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস ও তার অনুগামীরা। শিক্ষাকর্মীদের আজ ভয়াবহ অবস্থা। আগামী 1 সেপ্টেম্বর আমরা এসএসসি অভিযান রেখেছি। এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা আলোচনা চাই, যে পরীক্ষা আয়োজন করেছেন সেটাকে 3 মাস পিছিয়ে দিতে হবে। 7 ও 14ই সেপ্টেম্বর বাতিল চাকরিতে এসএসসির নিয়োগ পরীক্ষা, সেই পরীক্ষা হবে বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। 2রা সেপ্টেম্বরের মধ্যে এর জন্য যোগ্য শিক্ষকদের আবেদন করতে হবে। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।